পমফ্রেট মাছের যত রকম রেসিপি আছে তার মধ্যে এই রেসিপিটাই আমার কাছে সব থেকে সহজ ও টেস্টি মনে হয়। দেখো, তার জন্য প্রায় আমি 300 গ্রাম মতো পমফ্রেট মাছ নিয়ে নিয়েছি। মাছটা ছিল মিডিয়াম সাইজের, খুব বড়ও না খুব ছোটও না। এবার ওটাকে আমি মেরিনেট করে আজ আমি বানাবো পমফ্রেট মাছের মশলা ফ্রাই। তার জন্য দেখো একে একে সব মশলাগুলো একসাথে মিশিয়ে আমি ম্যারিনেট করে রেখে দেবো 10 মিনিটের জন্য। তার জন্য আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো, কিছুটা আদা ও রসুনের পেস্ট ও 1 চামচ চালের গুঁড়ো ও পরিমাণ মতো লবণ আমি খুব সুন্দরভাবে এইভাবে মাছগুলোর গায়ে আস্তে আস্তে করে লাগিয়ে নিতে হবে। মাছটা বানানো যতটাই সহজ, খেতে কিন্তু ভীষণ সুন্দর হয় পমফ্রেট মাছের এই রেসিপিটা। আমরা অনেকেই অনেক রকম ভাবে এই রেসিপিটা বানিয়ে থাকি, তবে এভাবে একবার বানিয়ে দেখবে, এটা ভীষণ সুন্দর হয়। এভাবে অল্প চালের গুঁড়ো দিয়ে দেবে মশলার সাথে, তাতে এই মশলার বাইন্ডিংটা খুব ভালো হবে, টেস্টটাও ভীষণ সুন্দর হবে। মাছের বাইরেটা একটা ক্রাঞ্চি ভাব থাকবে। দেখো, মশলাগুলো আমি যে মাছের গায়ে কেটে রেখেছিলাম ওইগুলোর মধ্যে ভালোভাবে মশলাটা লাগিয়ে নিচ্ছি, যাতে ভেতর পর্যন্ত মেরিনেট হয়ে যায়। সমুদ্রের মাছ এমনিতেই এর একটা গন্ধ থাকে, এভাবে ভালোভাবে মশলা মাখিয়ে রান্না করলে এর গন্ধটা অনেকটাই চলে যায়, খেতেও সুন্দর লাগে। অবশ্যই মেরিনেশন করার সময় একটু লেবুর রস দেবেন। এভাবে দেখো আমি কিছুটা কারি পাতা ভালোভাবে মশলার গায়ে লাগিয়ে নিচ্ছি, মশলার সাথে লেগে থাকবে কারি পাতাগুলো। কারি পাতা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে, খেতে ভীষণ সুন্দর হয়। এদিকে একটা কড়াইতে আমি কিছুটা তেল দিয়ে দিলাম। আমি আগের থেকেই কিছুক্ষণ প্রি হিট করে রেখেছিলাম যাতে তাড়াতাড়ি মাছটা ভাজা হয়ে যায়, তার জন্য। এবার আস্তে আস্তে মাছগুলো আমি দিয়ে দেব। একসাথে আমি সব মাছগুলো দিচ্ছি না, কারণ ওল্টাতে অসুবিধা হবে, তার জন্য আমি প্রথমে 3টে মাছ দিয়ে দিয়েছি, বাদ বাকি 2টো মাছ আমি পরের বারে ভেজে নেব। এগুলো হয়ে গেলে দেখো 5 মিনিট মতো ভাজা হয়ে গেছে। এবার আমি খুন্তির সাহায্যে মাছটাকে উল্টে নিচ্ছি। এভাবে তোমরা দেখলেই বুঝতে পারবে একটা সাইড যখন হয়ে যাবে, এভাবে হালকা করে উল্টে দেবে। দেখো, চালের গুঁড়োটা দেওয়ার কারণে মশলাগুলো খুব সুন্দরভাবে মাছের গায়ে লেগে আছে। না হলে তোমরা যদি শুধু মশলা দিয়ে বানাও তখন মশলাগুলো কিন্তু ঠিকঠাক ভাবে মাছের গায়ে লেগে থাকে না, ওগুলো ঝরে কড়াইয়ের মধ্যে চলে আসে। এভাবে সুজি অথবা চালের গুঁড়ো লাগিয়ে নিলে মাছের গায়ে, তাহলে খুব সুন্দর মশলাটা মাছের গায়ে লেগে থাকে। এটা ভীষণ অল্প সময়ে হয়ে যায়, কিন্তু খেতে দুর্দান্ত হয়। আমার তো পমফ্রেট মাছের যত রকম রেসিপি তার মধ্যে এই রেসিপিটাই সব থেকে বেশি ভালো লাগে। দেখো, এবার আমি আরো কয়েকটা কারি পাতা দিয়ে দিলাম ওর মধ্যে। কারি পাতা দিয়ে ফ্রাই করলে মাছটার টেস্টটা আরো বেশি ভালো লাগে, তাই অবশ্যই তোমরা কারি পাতাটা দেবে। দেখো, আমার মাছটা প্রায় ফ্রাই হয়ে গেছে। অবশ্যই তোমরা মিডিয়াম ফ্লেমে মাছটা ভাজবে, না হলে ভেতরটা কাঁচা থেকে যাবে, বাইরেটা কালো হয়ে যাবে খুব অল্প সময়ের মধ্যে। তাই লো থেকে মিডিয়াম ফ্লেমেই মাছটা ভেজে নিতে হবে, তাহলে ভেতর থেকে ভালোভাবে কুক হবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো ও সাবস্ক্রাইব করে পাশে থেকো। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ।